কৃষ্ণ কি তাই শেখাচ্ছে ঠকে যেতে বারবার? কি বলছে, এরকম ভাবেই ঠকতে থাকো অর্জুন, এরকম ভাবেই ঠকতে থাকো, সারা জীবন এরকম ভাবেই ঠকতে থাকো, দেখবো তুমি একদিন জিতে গেছো। এবং এরাই আপনাদেরকে বা আমাদের প্রত্যেককে এরকম টাইপের ভুলভাল সম্পর্কের এই সমস্ত সমীকরণগুলো শিখিয়ে দিচ্ছে। কে তুমিটা এখানে কে? তুমি হচ্ছ সেই আমার মধ্যে যে অহংভাব রয়েছে, সেই অহংভাবের অপূর্ণতার একটা মাধ্যম মাত্র। খুঁড়তো জেঠতো ভাই বোন এদের মধ্যে আজকাল এই সমস্ত জিনিস করছে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে যাচ্ছে। তখনও সে সত্যিটাকে দেখতে পাচ্ছে না। কি করছে? তখন সে বিয়ে করে ফেলছে। এটা করে দিল মহাভুল, মহা অন্যায়। কোনো খারাপ জায়গা থেকে কোনো ভালো জায়গায় যদি পৌঁছাতে চান না, একটা সূত্র বলে দিচ্ছি, মনে রাখো। আমি আপনার চ্যানেলের অনেক দিনের দর্শক। আজ একটা সমস্যা আপনার কাছে নিবেদন করতে চাই। আমি একজনকে ভালোবাসতাম, ব্র্যাকেটে তার লাভার ছিল, কিন্তু ব্রেকআপ হয়েছিল, সব ঠিক ছিল, কিন্তু সে বলে এখন তার পরিবার মেনে নেবে না, দিয়ে বন্ধু হয়ে থাকতে বলে, আর বলে ও নাকি এরকমভাবেই থাকবে, ওর মধ্যে কোনো পরিবর্তন আসবে না, আমি চাইলে মুভ অন করতে পারি। দিয়ে প্রথমে নাম্বার খোলা ছিল, তারপর হঠাৎই ব্লক করে দিল। দিয়ে আমি ওকে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে আচ্ছা করে ঝাড় দিলাম ব্লক করে দেওয়ার নিয়ে। তারপর আমাকে কল করেছিল, আমি ধরিনি। কি মনে হয় ও কি আদৌ ফিরবে আমার জীবনে? দেখুন, আপনি নাম তো লেখেননি, বয়সও লেখেননি, কিন্তু আপনার এই প্রশ্নটা পড়ে আমি যতটা আন্দাজ করছি আপনার বয়স ওই 15, 16, 17 থেকে 22, 23, 24 হতে পারে। এই জন্য আমি বলি বয়সটা লিখে দিতে, অ্যাটলিস্ট জেন্ডারটা জানা দরকার আর বয়সটা জানা দরকার। বয়স আমি মেসেজ পড়ে বুঝতেই পারলাম যে আপনি একজন পুরুষ। ব্যাপারটা হচ্ছে এইটাই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে সে কি আদৌ আসবে ফিরে। আমার কি মনে হয়, আমার কি মনে হয় সেটা একটু পরে বলবো। তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে ধরুন সে ফিরেও চলে এলো, তো আপনি কি করবেন তাহলে? কারণ এরকম আমি আমার জীবনে অনেকবার দেখেছি যে ফিরে এসেছে। আশেপাশে প্রচুর দেখেছি আমি। চুলদারিগুলো এমনি এমনি অল্প বয়সে পেকে যায়নি, অনেক কারণে পেকেছে, ঠিক আছে? তো ফিরে চলে এলো। ফিরে চলে আসার পর তারা তখন আমাকে প্রশ্ন করে যে জ্বালিয়ে খাচ্ছে, এবার আমি কি করব? বোঝাতে পারছি জিনিসটা? প্রেম বা ভালোবাসা, এই যে আপনি যেটা নিয়ে প্রশ্ন করছেন যে আগে তার লাভার ছিল, এখন আপনি তার প্রেমিক বা প্রেমিকা হয়েছেন বা হয়েছিলেন, এখন সে আপনাকে বলছে বন্ধু হয়ে থাকতে, ভবিষ্যতে হয়তো অন্য কিছু হবে, হবেই, হতে বাধ্য 100 বার। তো ব্যাপার হচ্ছে প্রেম বা ভালোবাসা বলতে আসলে কি সেটা আমরা বুঝি না। আমরা প্রেম বা ভালোবাসা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অহম, আর কিচ্ছু না। আচ্ছা, এখানে অহম বলতে এটা বুঝে নেবেন না যে আমি শুধু অহংকার বোঝাচ্ছি, না। অহংকার হচ্ছে অহমের একটা পার্ট মাত্র। আমি আমার ভিডিওতে অনেকবার এই কথাটা ব্যবহার করি, অহম। অহম মানে এটা কখনো ভেবে নেবেন না আমি অহংকারের কথা বলছি, বা ইংলিশে যেটাকে ইগো বলে, রাইট, সেটার কথা বলছি। এই অহংকার বা ইগো এটা হচ্ছে অহমের একটা পার্ট। অহম মানে হচ্ছে আমি আমি ভাব। এই যে আমি আমি ভাব, সবকিছুর কেন্দ্রবিন্দুতে আমি, রাইট, এইটাকে বলে অহম ভাব। তো আমরা ভালোবাসা বলতে যেটা বুঝি, মানে আমাদেরকে যেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলুন, সিনেমা বলুন, বা এই সমস্ত আজকাল প্রচুর ছাপড়ি টাইপের এই সমস্ত রিলেশনশিপ কোচ, লাভ এক্সপার্ট, লাভ গুরু এই সমস্ত বেরিয়ে গেছে, তারা এই সমস্ত শিখিয়ে দিচ্ছে। সাধারণত তাদের এইরকমই হয়, এই 2বার 4বার 5বার হয়তো ব্রেকআপ হয়ে গেছে, 2বার 4বার বিভিন্ন রকম মানুষের সাথে এইরকম সম্পর্ক ছিল, তাদের সম্পর্ক ভেঙে গেছে এবং তারা এখন লাভ গুরু হয়ে এই সমস্ত জায়গায় এসে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় তারা শেখাচ্ছে আমাদেরকে যে ভালোবাসা কাকে বলে। আপনি যদি ওইরকম কোনো একটা ব্যক্তিকে প্রশ্ন করতেন যে কি মনে হয় সে কি ফিরে আসবে, এই যে আপনি আমাকে যাইবা লিখেছেন, এইটা সেম জিনিস লিখে যদি ওইরকম কোনো একটা মানুষকে আপনি প্রশ্ন করতেন, সে আপনাকে এরকম ভাবে অ্যানালাইজ করে বলেই তো আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে, স্ট্যাটাস দেখে সে তার মানে জ্বলেছে, মানে সে আসবে। কাকা হাল ছেড়ো না বস, তুমি হাল ধরে থেকো, সে কিন্তু আসবে। দেখুন, আমি একজন গীতা পাঠী, ওই জন্য আমি একটু এগিয়ে গিয়ে ভাবি, ওই জন্য আমি আপনাকে প্রশ্ন করলাম সে যদি ফিরেও আসে হবেটা কি করবেন আপনি তখন? এই যে অহম ভাব যেটা আমি বলছি, সেটা থেকে কি মুক্ত হতে পারছেন? যে জিনিসটার জন্য আপনি ছটফট করছেন, এই যখন এই প্রেমিকার সঙ্গে আপনার যোগাযোগ হওয়ার আগেও তো আপনি ছটফট করছিলেন, এর সাথে যুক্ত হওয়ার পর মনে হয়েছিল আপনার ছটফটানি কমে যাবে, কমে গেছিল কি? যায়নি তো। এখন ছেড়ে চলে গেছে, তখন তার জন্য আবার ছটফটানি হচ্ছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি কালকে আপনার সাথে অন্য কারোর আবার সম্পর্ক হয়ে যাবে। এই ছটফটানি ভাব কমবে না কিন্তু, রাইট? এই যে ভিতরে একটা পাওয়ার ইচ্ছা, একটা অপূর্ণতার ইচ্ছা,
এটা কিন্তু কমবে না। কতক্ষণ কমবে না? যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অহম ভাবকে বুঝতে পারছি। এই যে যারা আমাদেরকে ভালোবাসা শেখাচ্ছে, তারা কিরকম ধরনের ভালোবাসা শেখাচ্ছে? নমুনা দেখাচ্ছে 2-4টে। দেখুন, ঠকে যাচ্ছেন তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে হারিয়ে ফেলছেন তাই না? সমস্যা নেই, ঠকে যান, আরো ঠকেন, দেখবেন একদিন ঠকতে ঠকতে জিতে যাবেন ইনশাল্লাহ। দেখুন, এই পোস্টটা দুদিনের মধ্যে 36,000 রিয়াকশন পেয়েছে, 1,600 কমেন্টস পেয়েছে এবং 2,000 ব্যক্তিকে এটা শেয়ার করা হয়েছে। এখানে ভালোবাসা পেলেন কিছু? কি শেখানো হচ্ছে এখানে? আপনাকে ঠকে যেতে শেখানো হচ্ছে, আপনাকে বোকা হতে বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ কি অর্জুনকে এটাই বলেছিল যে দুর্যোধন তোমাকে ঠকাচ্ছে, তাহলে ঠকেই যাও, ঠকেই যাও, ঠকেই যাও, তুমি যুদ্ধ করো না? বরং অর্জুনই তো এই কথাটাই বলছিল কৃষ্ণকে যে আমি যুদ্ধ করব না, আমি তো আমার ভাইয়ের সঙ্গে কি করে যুদ্ধ করব, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপছে, আমার রোম খারাপ হয়ে যাচ্ছে, আমি পারবো না যুদ্ধ করতে, আমার দরকার নেই রাজ্য, আমার যুদ্ধ করারও প্রয়োজন নেই, এই রইল গান্ডীপ্তির ধনুক, আমি চললাম বনবাসে। আবার কৃষ্ণ কি তাই শেখাচ্ছে? ঠকে যেতে বারবার? নে কি বলছে? এরকম ভাবেই ঠকতে থাকো অর্জুন, এরকম ভাবেই ঠকতে থাকো, সারা জীবন এরকম ভাবেই ঠকতে থাকো, দেখবে তুমি একদিন জিতে গেছো। ধর্মের সাথে এদের সাথে কোনো যোগাযোগই নেই। আবার লাস্টে লিখেছে ইনশাআল্লাহ, অর্থাৎ এখানে একটা আধ্যাত্মিকতা যোগ করে দিচ্ছে। কোনো এক মুসলিম ব্যক্তি হয়তো উনি লিখেছেন, সেই জন্য হয়তো লিখেছেন ইনশাআল্লাহ। এটা যদি কোনো হিন্দু লিখতেন তাহলে হয়তো লিখতো জয়গুরু বা এরকম টাইপের কিছু একটা। যদি কোনো খ্রিস্টান ব্যক্তি লিখতেন তাহলে হয়তো মে জিসাস বি উইথ ইউ ফর এভার, এরকম টাইপের কিছু একটা লিখতো। অর্থাৎ একটা আধ্যাত্মিকতা টাচও দিয়ে দিচ্ছে। হাজার হাজার লোক সেটা দেখছে, হাজার হাজার লোক সেখানে কমেন্ট করছে, হাজার হাজার লোককে সেটা শেয়ার করা হচ্ছে। এবং কমেন্টসগুলো যদি আপনি পড়েন সেখানে গিয়ে কি দেখতে পাবেন? একদম ঠিক বলেছেন, যথার্থ বলেছেন, ওহ অসাধারণ বলেছেন, এরকম ধরনের বক্তব্য দেখতেই পাওয়া যায় না। এরকম ধরনের পোস্টই হচ্ছে জীবনের এই সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে আসল বিষয়। এরাই বর্তমানে সোশ্যাল মিডিয়া চালাচ্ছে, এরাই ইউটিউবে এসে এরকম টাইপের রিলেশনশিপ কোচ হয়ে যাচ্ছে এবং এরাই আপনাদেরকে বা আমাদের প্রত্যেককে এরকম টাইপের ভুলভাল সম্পর্কের এই সমস্ত সমীকরণগুলো শিখিয়ে দিচ্ছে। এরাই শিখিয়ে দিচ্ছে আপনাকে। লেগে থাকো, ছেড়ে দাও না, ঠকছো ঠকো, লেগে থাকো, নিয়ে শেষ করে দাও নিজেকে। শুধু এখানেই নয়, আরো একটা দেখাচ্ছি দেখুন। আচ্ছা, এখানে কি লিখছে? তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, তাই তো বেঁচে আছি, তুমি আমার আপনজনের চেয়েও আপনজন। আহা হা হা। এখানে দেখুন, এটা 3 দিনের মধ্যে 27,000 রিয়াকশনস পেয়েছে, 430 কমেন্টস পেয়েছে এবং 7,900 জনকে শেয়ার করা হয়েছে। আর সব থেকে এটা অদ্ভুত বিষয়, এখানে যে সি মোর, যেখানে দেখুন লেখা রয়েছে ওপরে সি মোর, অর্থাৎ আরো বেশি, এখানে যদি আপনি ক্লিক করেন সি মোর, তাহলে এখানে লম্বা চওড়া একটা গল্প দেখতে পাবেন, বিশাল বড় গল্প। কি শেখাচ্ছে এখানে? তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। কে স্বপ্ন দেখে? আমি, মানে অহম ভাব। তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, আচ্ছা দেখিনি একবার, ভুলে যাবো নইলে, এরা যা লেখে বাপরে বাপ। যাই হোক, তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, কে স্বপ্ন দেখে? আমি অহম ভাব, তাই তো বেঁচে আছি। কে বেঁচে আছে? আমি আবার অহম ভাব। তুমি আমার, কার? আমার আপনজনের চেয়েও আপনজন। কার আপনজনের চেয়েও আপনজন? আমার। আর তুমিটা এখানে কে? কে তুমিটা এখানে কে? তুমি হচ্ছ সেই আমার মধ্যে যে অহমভাব রয়েছে, সেই অহমভাবের অপূর্ণতার একটা মাধ্যম মাত্র। এবং এই বিষয়বস্তুটাকে, ওই যে বললাম সি মোড়ে গিয়ে ক্লিক করলে লম্বা চড়া একটা গল্প দেখতে পাবেন। এই জিনিসটাকে ওরা সুন্দরভাবে একদম ইমোশনস দিয়ে, আবেগ দিয়ে, মানে পাতার পর পাতা এক্সপ্লেন করে যাচ্ছে, পাতার পর পাতা এক্সপ্লেন করে যাচ্ছে। ওই সি মোড়ে যদি ক্লিক করেন, এত লম্বা গল্প আপনার পড়তে মোটামুটি কয়েক মিনিট, 10-15-20 সময় লেগে যাবে। এবং এই গল্পগুলোকেই কিছু লোক, বা আমি যদি ভুল না করছি হয়তো এরাই ইউটিউবে এসে গল্প পড়ে দিচ্ছে, মানে রিডিং পড়ে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পাওয়া যাচ্ছে, সুন্দর একটা মিউজিক, টিং 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 টিং, এরকম টাইপের একটা মিউজিক, একটা দুঃখের মিউজিক, স্যাড মিউজিক বেসিক্যালি। আর স্ক্রিনের সামনে আপনার ওই অ্যানিমেশনস গুলো চলে আসছে, এই প্রেমে ধোকা খাওয়া, একটা লাভের চিহ্ন, সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে, সেখানে কেউ তীর মেরে দিয়েছে, হ্যাঁ, গোলাপটা শুকিয়ে গেছে, এরকম টাইপের কিছু ইমোশনালস আপনার ছবি, সেখানে কিছু ইমোশনাল এরকম টাইপের আপনার ওই যে ইমোজিগুলো বা অ্যানিমেশনসগুলো, এইগুলো দিয়ে একটা 5-7 মিনিট 10-15 মিনিটের ভিডিও বানিয়ে দিল। অনেকে হয়তো সামনাসামনি এসেই বলে দিচ্ছে, চেহারা দেখেই বলে দিচ্ছে, কবিতা টাইপের।
আজও তোমার জন্য বসে আছি, সেই যে তোমার পথ চেয়ে, তুমি আসবে বলে আমি আজও তোমার অপেক্ষায়। দেখো চুল বাঁধিনি, দেখো আমি খাইনি, দেখো আমি চান করিনি। আমার জীবনে প্রচন্ড দুঃখ তোমায় ছাড়া। আমি যে কে তোমার, তুমি তা জানো না, তুমি তা বোঝো না, এই সমস্ত কিছু চলছে। এই যে আমি 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 তুমি আমি 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 আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি। এখানে আমি হচ্ছি অহম, আর সেই অহমের অপূর্ণতার মাধ্যম হচ্ছে তুমি। এটাকে কি নাম দিল এরা? ভালোবাসা। এবার যেহেতু এই অহম মিথ্যে, বেশি দিন টেকে না অহম, সেই জন্য আমি প্রশ্ন করছি। এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন কি মনে হয় সে কি ফিরে আসবে, ওই জন্য আমার ঘুরিয়ে প্রশ্ন, সে যদি ফিরেও আসে আপনি কি স্যাটিসফাইড হতে পারবেন? এটাই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা করুন। দেখুন, জীবন হচ্ছে যুদ্ধ, আর কিচ্ছু না, রাইট? জীবন যুদ্ধ। যারা জীবনকে জেনেছে তারা এটাই বলে দিয়ে গেছে, আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যে জীবন যুদ্ধ ছাড়া কিচ্ছু নয়। আপনি দেখুন না, আপনি রামায়ণ দেখুন, সেখানেও যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ। আপনি মহাভারত দেখুন, সেখানেও যুদ্ধ, অর্জুন দুর্যোধনের যুদ্ধ। তো এই জীবন মানেই হচ্ছে যুদ্ধ, তার জন্য আমাদের এই ধর্মগ্রন্থে যুদ্ধ দেখানো হয়েছে। এই যুদ্ধ কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে, আপনার মধ্যে হচ্ছে, আমার মধ্যে হচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে। প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু রাম আর রাবণের বাস, প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু অর্জুন আর দুর্যোধনের বাস, আর তাদের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ চলছে। এই যে রাবণ আর দুর্যোধনরা এখানে অহম নামে পরিচিত, আর সত্য হচ্ছে এখানে কৃষ্ণ, সত্য হচ্ছে এখানে অর্জুন, সত্য হচ্ছে এখানে রাম। আপনি কি সেই সত্যের কথা শুনতে পাচ্ছেন? সেই সত্যের ডাক কি শুনতে পাচ্ছেন? পাবেন, এখন হয়তো পাবেন না, কিন্তু কখন পাবেন? যখন আপনি আপনার অহমকে ভেঙে চুরমার করে দিতে পারবেন, একমাত্র তখনই আপনি সত্যের ডাক শুনতে পাবেন, তাছাড়া শুনতেই পাবেন না। আর যেদিন আপনি সত্যের ডাক শুনতে পাবেন, সেই দিন থেকে আপনি নিজেকে চিনতে শুরু করবেন। তখন আপনার এই সমস্ত জিনিসগুলো আর কোনো সমস্যাই থাকবে না। তখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্তগুলোই হচ্ছে একটা তাৎক্ষণিক বা ক্ষণিকের সাবজেক্টও ঠিক নয়, অবজেক্ট বলা যেতে পারে। এগুলো আছে আজ, কাল চলে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। তো এইগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, এইগুলো জীবনের টেম্পোরারি বিষয়। আসল বিষয় কি? আসল বিষয় হচ্ছে আমার নিজেকে নিজের সাথে দেখা করানো, নিজেকে নিজের সাথে পরিচয় করানো। তবেই তো জীবনের আসল উদ্দেশ্য আমরা বুঝতে পারবো। তাছাড়া এই বিপরীত লিঙ্গের মানুষের কাছে বা বিপরীত লিঙ্গের মানুষের পিছনে সারা জীবন এরকম ভাবে ছুটে বেড়াতেই হবে। এই যে আপনি লিখেছেন যে এর আগে একজন লাভার ছিল, এরকম একজন কেন, আপনি হয়তো একজন জানেন, আরো কতজন ছিল তার নেই ঠিক। এবং যদি ভুল না করছি আপনার জীবনও ছিল, প্রত্যেকের জীবনে থাকে, কার জীবনে থাকে না? আমি আপনাকে দোষারোপ করছি না, আমি কাউকেই দোষারোপ করছি না, আসলে সত্যিটা আমরা জানি না, তো সেই জন্য আমরা এই ভুলগুলো করে বসি সাধারণত। ফ্যামিলির মধ্যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, খুড়তো জেঠতো ভাই বোন, এদের মধ্যে আজকাল এই সমস্ত জিনিসগুলো চলছে, এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে যাচ্ছে। একটা নয়, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার হচ্ছে, রাইট? মানে একটা মানুষের জীবনে এরকম 8-10 বার প্রেম আসছে, কখনো পাড়ার কোনো ছেলে বা মেয়ের সাথে, সামনের বাড়ির ছেলে বা মেয়ের সাথে, রাইট? কারোর সঙ্গে কখনো স্কুলে দেখা হলো, কোথাও কলেজে দেখা হলো, বাসে, ট্রেনে, রাস্তাঘাটে, কারোর সঙ্গে ফোনে পরিচয় হয়ে গেল, কারোর সাথে সোশ্যাল মিডিয়াতে 2-4 বার চ্যাট ফ্যাট হলো, তার সঙ্গে রিলেশনশিপ স্টার্ট হয়ে গেল, হোটেলে চলে গেলাম, ওয়ে চলে গেলাম, দীঘা চলে গেলাম, দার্জিলিং ঘুরে চলে এলাম, সেক্স ফেক্স সমস্ত কিছু হয়ে গেল, 7-8টা রিলেশনশিপও হয়ে গেল। তারপরে একটা সময় এলো যে একে 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 সমস্ত রিলেশনশিপগুলো ভেঙে গেল। কেউ একসাথে দুটো তিনটে করছে, কেউ একটা একটা করে করছে, বাট একটা টাইম পর সেটা ভেঙে যাচ্ছে, এবং ভেঙে যাওয়ার পর সে তখন নিরাশ হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। তখনও সে সত্যিটাকে দেখতে পাচ্ছে না, কি করছে? তখন সে বিয়ে করে ফেলছে। এটা করে দিল মহা ভুল, মহা অন্যায়। একটা সুযোগ ছিল কিন্তু, জীবন ওই ব্যক্তিকে 7-8 বার সময় দিল, যতবার তার ব্রেকআপ হয়েছে, যতবার তার সম্পর্ক ভেঙেছে, ততবার জীবন তাকে সময় দিল কিন্তু অহমবৃত্তিকে ভেঙে সত্যকে চেনার জন্য। চিনতে চাইলো না সে, এতটাই অহমবৃত্তি হচ্ছে পাওয়ারফুল। দিয়ে একটা টাইম পর গিয়ে বিয়ে করে ফেললো। সেটা সাধারণত অ্যারেঞ্জ ম্যারেজ হয়, কারো কারো ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়ে গেল। তারপরে গিয়ে সে বুঝতে পারছে এ কি মহা ভুল, সে কি মহা অন্যায় করলাম আমি। এবার সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। কত ব্যক্তি আমার কাছে এরকম প্রশ্ন করে জানেন? আপনি তো বলছেন সে কি ফিরে আসবে, কি ফিরে আসবে না, এরকম কত প্রশ্ন আমার কাছে আছে জানেন? যে জীবনটা শেষ করে দিল, জ্বালিয়ে দিল, ছাড়খাড় করে দিল। আমি তো ভিডিও বানানোর সময় পাই না এই সমস্ত জিনিসগুলো নিয়ে।
তো যেহেতু জীবন একটা যুদ্ধ, তো যুদ্ধ যদি করতেই হয় তাহলে কোনো উঁচু যুদ্ধ বাছুন নিজের জন্য, নিজের জীবনের জন্য। যে যুদ্ধটাকে মানে যে যুদ্ধটাকে আপনি চুজ করতে চলেছেন, বা চুজ তো করতেই হবে, কিছু করার নেই। নাহলে এই সমস্ত ভুলভাল যুদ্ধের মধ্যে আপনাকে এনগেজ হয়ে জীবনে পুরো 12টা বাজাতে হবে। তাহলে যুদ্ধ আপনাকে চুজ করতেই হচ্ছে, সে আপনি চান আর না চান। তাহলে যখন যুদ্ধ চুজ করতেই হচ্ছে, একটা উন্নত ধরনের যুদ্ধ চুজ করি না কেন? অসুবিধা কোথায়? একটা সার্থক যুদ্ধ চুজ করি নিজের জন্য, যাতে জীবন আরো উন্নত হতে পারে, যাতে সমাজ আরো উন্নত হতে পারে, যাতে দেশ, যাতে রাষ্ট্র আরো উন্নত হতে পারে, যাতে সত্যকে আমি প্রতিষ্ঠা করতে পারি। সে নিজের মধ্যেই হোক, সমাজের মধ্যেই হোক, পরিবারের মধ্যেই হোক, আশেপাশের লোকজনের মধ্যেই হোক, যার মধ্যেই হোক। যদি কারোর মধ্যে না পারি, অ্যাটলিস্ট নিজের মধ্যেই হোক। বোঝাতে পারছি? এবার আমার এই কথাগুলো আমি যত সহজে বলছি তত সহজ নয়। আপনি ভেবে নেবেন না যে আমি এই যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনি মেনে নেবেন, দুম করে রাতারাতি ঠিক হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। এটা প্র্যাকটিস করতে হবে বস। এটা প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না করলে হবে না। রাত্রেবেলায় যখন আপনি শোবেন তখন দেখবেন ঘুম আসবেন না কিছুতেই। এই সমস্ত জিনিসগুলো মনে পড়বে। কি করতে হবে আপনাকে? পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে, যেটা আমি বারবার বলি। আর এমনভাবে কর্ম করতে হবে, কর্মের মধ্যে এমনভাবে ডুবে যেতে হবে যে রাত্রেবেলায় শুয়ে ঘুমানোর জন্য ওয়েট করতে হবে না। মানে আমি যে শুটছি, এই যে লম্বায় বসে রয়েছে, এই যে শোবো এবার আস্তে আস্তে, এই যে এতটা পর্যন্ত মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে ঘুরতেই যেন আমি ঘুমিয়ে পড়ি। অর্থাৎ বিছানাতে পড়ার আগে, বালিশে মাথা পড়ার আগে আমার চোখ বন্ধ হয়ে যাবে। এতটাই নিজেকে কর্মব্যস্ত রাখতে হবে। আমি তো তাই রাখি, কারণ কর্ম ছাড়া জীবনে অন্য কোনো অপশন নেই, কিচ্ছু নেই। আর এটাই হচ্ছে আসল সেলফ লাভ। আজকাল আছে এরকম প্রচুর মানুষ সেলফ লাভ শিখিয়ে দেয়, যারা বেসিক্যালি এই নিজের অহমবৃত্তিকে আরো বেশি এনকারেজ করে, সেটাকেই বলে তারা সেলফ লাভ। ইটস নট সেলফ লাভ, অ্যাকচুয়ালি ইটস অহম লাভ, ইগো লাভ বলে এটাকে। সেলফ লাভ হচ্ছে এইটাই, নিজেকে কর্মব্যস্তের মধ্যে ডুবিয়ে রাখা। কোনো খারাপ জায়গা থেকে কোনো ভালো জায়গায় যদি পৌঁছাতে চান না, একটা সূত্র বলে দিচ্ছি, মনে রাখুন। এরকম ভাববেন না কখনো যে খারাপ জায়গা থেকে বেরিয়ে মাঝখানে আমি একটা স্পেসে দাঁড়াবো, এইদিকে বাঁ দিকে খারাপ দিক রয়েছে, এইদিকে ডান দিকে ভালো দিক রয়েছে, মাঝখানে আমি একটু নিঃশ্বাস নেবো, একটু ঘুরে বেড়াবো, দেখবো চলো এবার ঠিক আছে, ব্রেক হয়ে গেল, এবার আমি ভালো দিকে যাই। জীবনে কোনোদিন যেতে পারবেন না আপনি, অসম্ভব, সম্ভবই নয়। লিখে দিচ্ছি আপনাকে আমি। খারাপ জায়গা থেকে যদি ভালো জায়গায় যেতে চান, নিজেকে ভালো জায়গার মধ্যে এনগেজ করে দিন, এখনই এনগেজ করে দিন। দেখবেন আস্তে 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 কবে ধীরে 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 খারাপ দিক ভুলে গেছেন, আপনার মনেই পড়বে না। দেখবেন কমপ্লিট জীবন থেকে আউট হয়ে গেছে এই খারাপ দিকগুলো। রাইট? এইটাই হচ্ছে একমাত্র সূত্র নিজেকে ভালো জায়গাতে এনগেজ করার। নিজেকে ভালো জায়গাতে এনগেজ করে দিন, ভাবলে চলবে না, অ্যাকশন একদম। তখন দেখবেন আস্তে আস্তে কখন আপনার এই খারাপ দিকটা আপনি ভুলে গেছেন, মনেই নেই। রাইট? এই সমস্ত এই ব্রেকআপ, এঁচি পেচি জিনিস, সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়া, তাকে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে তাকে গিল্টি ফিল করানো, এই সমস্ত বাচ্চাদের এই সমস্ত কার্যকলাপ থেকে বেরিয়ে আসুন। এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোটেই লক্ষণ নয়। এটাই হচ্ছে একমাত্র রাস্তা জীবনকে উন্নত করার। এটাই হচ্ছে একমাত্র রাস্তা জীবনকে সঠিক পথে চালনা করার।